ভাই একটা সৈনিক কিন্তু আপনার হলো যে ভয়টা যে মোরালটা এই মোরালটা কিন্তু তার বেতন দিয়ে হয় না। আদেশ না মানলেও তো কোর্ট মার্শাল দিচ্ছেন কত টাকা বেতন দিচ্ছেন আপনি? একটা সৈনিকের বেতন আপনার বেসিক বেতন কত ৯,০০০ টাকা, সর্বসাকুল্যে সে ১৫,০০০। কি আপনি যদি এখন এই সেনা অফিসারদের সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দিতে পারেন তাহলে আলটিমেটলি কিন্তু আপনি যুদ্ধ ছাড়াই আপনি সাকসেস। আপনার একজন সৈনিক এখন যদি বলা হয় যে হলো তুমি এখানে আওয়ামী লীগের একটা মিছিল হচ্ছে, তুমি যা ঘুরে দিয়ে আসো, এখন ওই সৈনিকটা চিন্তা করবে যে হলো আজ থেকে ১০ বছর পরে বা ৭ বছর বা ১৫ বছর পরে না জানি কোনো একটা আইনের মাধ্যমে আমার এই কাজকে অবৈধ করে আমাকে কোর্ট মার্শাল করা হয়। ওই সৈনিক কিন্তু এই ভয়ে, ভাই একটা সৈনিক কিন্তু আপনার হলো যে ভয়টা যে মোরালটা এই মোরালটা কিন্তু তার বেতন দিয়ে হয় না। আদেশ না মানলেও তো কোর্ট মার্শাল সর্বসাকুল্যে সে ১৫,০০০ সামথিং পায়। বা এই ১৫,০০০ কি আপনি একটা সিকিউরিটি নাইট গার্ড সিকিউরিটি গার্ডের তার বেতনও তার চেয়ে বেশি থাকে, তার বেতন তার চেয়ে বেশি থাকে। আপনি বলুন তাকে মেডেল দিচ্ছেন, মেডেলের সৈনিক যখন চিন্তা করবে যে হলো এই মেডেলের লোহার কতটুকু, এই লোহার দিয়ে কি আমার জীবনকে আমি উৎসর্গ করবো? সৈনিক যখন তার ভিতরে এই মোরাল ইফেক্টটা যখন আসবে, আমি আপনাকে বলবো যে আপনাকে যখন বর্ডারে আপনাকে ডেপ্লয়মেন্ট করা হচ্ছে যে হলো রাষ্ট্রের কারা কারা আসবে, বর্ডারে ডিপ্লয়েড হবে, ওইখানে আমরা বহিঃশত্রুর সাথে যুদ্ধ করব, আপনাকে হলো ৫ কোটি টাকা দেওয়া হবে, ৫ কোটি টাকা দেওয়া হবে, আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন, 50-50 চান্স, আপনি মরে গেলে আপনার পরিবারকে ৫ কোটি টাকা বুঝিয়ে দেওয়া হবে। কয়জন আসে, কয়জন আসে ওই ডাকে, ওই ডেপ্লয়মেন্ট ডাকে কয়জন আসে? ভাই একটা সৈনিকের জীবন কিন্তু এত সহজ না। আপনি তাদেরকে মোরালি ব্রেকডাউন করে দিলে আপনার ল অর্ডার সিচুয়েশন ঠিক হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।